মহান সৃষ্টিকর্তার সব সৃষ্টি নিখুঁত আর অসাধারণ। সৃষ্টিগুলোর এক একটি প্রাণীর বৈশিষ্ট্য এবং জীবনকাল এক এক ধরনের হয়ে থাকে, যার মধ্যে একটি গভীর সমুদ্রের নীল জলরাশির তিমি। এই প্রাণীটি সম্পর্কে বিজ্ঞানীদের যেন কৌতূহলের কোনো শেষ নেই। তাদের মধ্যে কিছু কিছু রহস্যময় আচরণের এখন অবধি ব্যাখ্যা পাওয়া যায়নি, যার মধ্যে অন্যতম হলো তিমির আত্মহত্যা। সেই রহস্যই জানার চেষ্টা করব আজ। তিমি কিন্তু অনুভূতি ও বুদ্ধিসম্পন্ন একটি স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত জোড়া বেঁধে চলতে পছন্দ করে। নারী কিংবা পুরুষ একজন আরেকজনকে কখনো ছেড়ে যায় না। একজন আহত হলে অন্যজন তাকে সার্বিক সহযোগিতা দেয়। এটি তিমির সহজাত প্রবৃত্তি। তবে পৃথিবীর অনেক দেশের সমুদ্র সৈকতে দল বেঁধে তিমির আত্মহত্যা করার সংবাদও পাওয়া যায়। একজন মারা গেলে আরেকজন আত্মহত্যা করে কিনা তা বিজ্ঞানীদের কাছে এখনো অমীমাংসিত। তবে তিমির আত্মহত্যার কিছু সম্ভাব্য কারণ বিজ্ঞানীরা আন্দাজ করেছেন। সঙ্গীর প্রতি নিখাত ভালোবাসা এদের। প্রাপ্তবয়স্ক তিমি জীবনসঙ্গী হিসেবে একজনকে বেছে নেয়। সন্তান জন্ম দেয়া, তাকে লালন পালন করা পর্যন্ত এই সঙ্গী কখনো আলাদা হয় না। সন্তানের প্রতি দায়িত্ব স্বামী স্ত্রী সমানভাবে পালন করে। সঙ্গীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তিমির অনেক বেশি। পুরুষ কিংবা স্ত্রী সঙ্গীর কেউ বিপদে পড়লে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয় এরা। তাই কোনো সদস্য অগভীর জলে আটকে গেলে তাকে বাঁচাতে গিয়ে অনেক সময় অন্য সঙ্গীরাও মারা যায়। তবে অনেকের মনে এখন প্রশ্ন এসেছে নিশ্চয়ই, তাহলে তিমির এমন প্রবৃত্তিকে আত্মহত্যা কেন বলা হয়? তিমির এই আত্মহত্যার পরিভাষাটি 2000 বছর আগের পুরনো, সে এরিস্টটলের আমল থেকে। 2015 সালে বিজ্ঞানীরা দক্ষিণ চিলির পাতাগোনিয়াতে 337টি মৃত তিমি দেখতে পান, যা বিজ্ঞানীদের কাছে এখনো তিমিদের সবচেয়ে বড় আত্মহত্যার ঘটনা হিসেবে বিবেচিত। এছাড়াও কয়েক বছর আগে নিউজিল্যান্ডে একদিনে প্রায় 300 তিমি আত্মহত্যা করেছিল। এরা সমুদ্র তটে আসার পর স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টার পরেও এদের সমুদ্র তটে পাঠাতে পারেনি। ভারতের তামিলনাড়ুতে কয়েক বছর আগে প্রায় 100 তিমি তীরে এসে আটকে পড়েছিল। জেলেরা অনেক কষ্টে সমুদ্রে ঠেলে পাঠালেও তারা আবার ফিরে আসে। রাতে সমুদ্রে ছেড়ে দিয়ে আসার পর সকালে দেখা যায় তারা আবার ফিরে এসে সবগুলো মরে পড়ে আছে। তারা কি তাহলে সত্যি আত্মহত্যা করেছিল? বিজ্ঞানীদের ধারণা, কোনো টিম যদি তীরে এসে আটকে যায় তখন তারা সমুদ্রে সিগন্যাল পাঠায় তাকে বাঁচাতে। তখন ঝাঁকে ঝাঁকে তিমি এসে নিজেরাও আটকে যায়। জেলেরা কিংবা স্থানীয়রা তাদের সমুদ্রে পাঠানোর চেষ্টা করলেও সঙ্গীকে ফিরে না পাওয়া পর্যন্ত বারবার তীরে ফিরে আসতে থাকে। আর এখানে আটকে মারা যায় বেশিরভাগ তিমি। এটাকে বলে তিমির দলীয় আত্মহত্যা। তিমি মানুষের মতো একটি সামাজিক প্রাণী। তাদেরও অতিমাত্রায় আবেগ কাজ করে। তাই সঙ্গীর মৃত্যু বা অন্য কোনো ট্র্যাজেডি ঘটলে তিমির আত্মহত্যার ঘটনা ঘটে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।